প্রতিদিন আমাদের চারপাশে ঘটছে অসংখ্য ঘটনা। এর মধ্যে আলোচনায় আসে হাতে গোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে বাংলা ফিল্মের দর্শকদের জন্য। সৌদি যুবরাজের সঙ্গে দেখা করবেন না নাখোশ বাইডেন। চলতি বছরের জুলাইয়ের মাঝামাঝিতে সৌদি আরব সফরে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তখন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে হাস্যোজ্জ্বল ছবি তুলেছিলেন তিনি। এখন সেই যুবরাজের মুখদর্শন করতে চান না বাইডেন, তাই ইন্দোনেশিয়াতে হতে যাওয়া G7 সম্মেলনে সৌদি যুবরাজের মুখোমুখি হতে চান না তিনি। ক্যান্সার চিকিৎসায় বাজারে আসছে ভ্যাকসিন। চলতি দশকের শেষের দিকে অর্থাৎ 2030 সালের মধ্যে এসব ভ্যাকসিন পাওয়া যাবে। করোনার ভ্যাকসিন তৈরিতে সফলতা দেখানো স্বামী স্ত্রী এই তথ্য জানিয়েছেন। এ দম্পতি বায়োনটেকের সহপ্রতিষ্ঠাতা। সত্যি কি ফিনল্যান্ড ও নরওয়ের সীমান্তে 11টি যুদ্ধবিমান মোতায়েন করেছে রাশিয়া? নরওয়ে থেকে মাত্র 20 মাইল দূরে 11টি বোমারু বিমান মোতায়েন রয়েছে। উপগ্রহ চিত্রে এমনটাই দেখা গেছে। 2 সপ্তাহ আগে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা ও সেদেশের সংবাদপত্র ওলেনিয়া বায়ুসেনা ঘাঁটিতে রুশ সেনার সক্রিয়তার কথা জানিয়েছে। মেক্সিকোতে বন্দুক হামলায় নারীসহ নিহত 12। মেক্সিকোর মধ্যাঞ্চলীয় গুয়ানজুয়াতো রাজ্যের ইয়ারপোয়াতা শহরের একটি বারে বন্দুক হামলায় 12 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে 6 জন পুরুষ ও 6 জন নারী। আহত হয়েছেন আরও 3 জন। 1 মাসের ব্যবধানে গুয়ানজুয়াতো রাজ্যের এটি দ্বিতীয় হামলার ঘটনা। নাইজেরিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 600। নাইজেরিয়ায় 1 দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় 603 জনেরও বেশি লোক মারা গেছে বলে জানা গেছে। রবিবার নাইজেরিয়ার মন্ত্রী সাদিয়া উমর ফারুক এই তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন, গত সপ্তাহে মৃতের সংখ্যা ছিল 500।